আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের মডিউল নাম্বার 21। মডিউল নাম্বার 21 এ আমরা পড়ব নাম্বারস এন্ড কাউন্টিং। নাম্বারস এন্ড কাউন্টিং এর পরে আমরা পড়ব কিছু পাস্ট ভার্ব প্র্যাকটিস করব, এরপরে কোরআন থেকে পড়ব, এরপরে মদিনা আরবিক বুক আমরা পড়ব। এখনো যেহেতু অনেকে আসেননি, তো নাম্বারস এন্ড কাউন্টিংটা যেহেতু নতুন টপিক, এটা একটু পরে শুরু করব। আগে আমরা ভার্বে চলে যাব। তো সাম ফ্রিকুয়েন্টলি ইউজড ভার্বস, ফ্রিকুয়েন্টলি ইউজ বলতে আসলে এগুলো সহজ ভার্ব, মানে ইজি, যেগুলো সবাই জানে এরকম, ঠিক আছে? তো আপনারা অংশগ্রহণ করবেন। শারিবা এই ভার্বটার মানে হচ্ছে সে পান করেছিল, সে পান করেছিল। এবার আমি যদি বলতে চাই তোমরা পান করেছিলে, তাহলে কি বলবো? তোমরা পুরুষেরা, ধরেন তোমরা পুরুষেরা পান করেছিলে, বা তোমরা স্ত্রীরা পান করেছিলে, দুইটাই বলেন আপনারা, যে যারা আছেন দুইটাই বলেন। যদি শারিবা মানে সে পান করেছিল হয়, তোমরা পুরুষেরা অথবা তোমরা স্ত্রীরা পান করেছিলে, এটা কি হবে? শারিবতুম, আচ্ছা পুরুষ, ঠিক আছে। শারিবতুম। আপনারা সবাই আরবি যদি ব্যবহার করতে পারতেন খুবই ভালো হতো। এক্ষেত্রে আপনারা একটা ব্যবহার করতে পারেন, লিখতে যেহেতু কষ্ট, গুগলের একটা ভয়েস টাইপিং আছে, জি বোর্ড বলে আর কি, গুগলের যে কিবোর্ডটা জি বোর্ড, হ্যাঁ, এই জি বোর্ডটাতে যদি আপনারা অ্যারাবিক কিবোর্ডটা ইনস্টল করে নেন, তাহলে এখানে ভয়েস টাইপ করা যায়। অর্থাৎ ভয়েস টাইপে যদি আপনি শারিবতুম বলেন, ওইটা অন করে, হ্যাঁ, আপনার তো মাইক্রোফোন অফই থাকে, সমস্যা নেই সবার আর কি আপনাদের, তাহলে ভয়েস বললেই চলে আসবে, সময় লাগবে না, ওইটা আরো কম সময় লাগবে। আচ্ছা যাই। আর তোমরা স্ত্রীরা পান করেছিলে, এটা কি হবে? ওকে, শারিবতুম না, রাইট। আবার অনেকে হয়তো অভ্র কিবোর্ড ইউজ করেন, অভ্র যারা ইউজ করেন তাদের জন্য একটা সুসংবাদ, সেটা হলো অভ্র কিবোর্ডে যারা মোবাইল অ্যান্ড্রয়েড অভ্র ইউজ করেন, অভ্র কিবোর্ডেও আপনার আরবি যুক্ত করা হয়েছে, ল্যাঙ্গুয়েজ সেটিংসে গিয়ে আরবি যুক্ত করে নেওয়া যাবে। এখন একই কিবোর্ড দিয়ে বাংলা, ইংরেজি এবং আরবি লিখতে পারবেন কেউ চাইলে। আচ্ছা, এরপর হচ্ছে ফাহিমা মানে সে বুঝেছিল, ফাহিমা মানে সে বুঝেছিল, তাহলে তোমরা দুজন বুঝেছিলে, এটা কি হবে? এটা পুরুষ এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রেই, দুজনের ক্ষেত্রে সেম হয়, তাহলে তোমরা দুজন বুঝেছিলে, এটা কি হবে? হয় নাই, ফাহিম তুম না।
ফাহিমতুমা, রাইট। ওকে, তারপরে জালাসা মানে সে বসেছিল, তাহলে ফাতিমা বসেছিল, এটা কি হবে? ফাহিমা থেকে ফাহিমতুমা করলাম আমরা, এবার সে বসেছিল, এটা জালাসা। ফাতিমা বসেছিল, এটা কি? জালাসাত ফাতিমাতু, রাইট। জালাসাত ফাতিমাতু, হ্যাঁ। আকালা মানে সে খেয়েছিল, তাহলে আমি খেয়েছিলাম, এটা কি হবে? আকালা মানে সে খেয়েছিল, তাহলে আমি খেয়েছিলাম, এটা কি হবে? আকালতু। আচ্ছা, হ্যাঁ, রাইট। আকালতু, আকালি না, আকালতু। ওকে, তাহলে এটা ছিল আমাদের ভার্বের প্র্যাকটিস। এখন অনেকে চলে এসেছেন, আমরা আমাদের যেটা নাম্বারস এন্ড কাউন্টিং, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা আজকে আমরা শুরু করব। এটা বেশ লম্বা টপিক, কিন্তু আজকে আমরা 1 থেকে 10 মূলত কভার করার চেষ্টা করব, তো আপনারা খেয়াল করবেন ভালোভাবে। তো এটার জন্য আমরা এই বইটার সাহায্য নিব। এটা আমরা এখান থেকে পড়লে, এখানে খুব সুন্দর করে দেয়া আছে সবকিছু, এজন্য আমরা এই বই থেকেই পড়ব। এটা আপনাদেরকে আমি আপনাদের ফাইল সেকশনে অলরেডি দেয়া আছে, সুতরাং চিন্তা নেই। আচ্ছা, ব্যাপারটা কি খেয়াল করেন, 1 থেকে 2 দেখেন এভাবে ভাগ করেছে, 1 2 একটা ভাগে রেখেছে, 3 থেকে 9 একটা ভাগে রেখেছে, বা 3 থেকে 9 না বলে 10 10 বলতে হবে, এখানে আসলে 10, 3 থেকে 10, হ্যাঁ, ঠিক আছে। 9 বলার একটা কারণ আছে, এটা পরে এক সময় বুঝবেন। তবে এখানে 10। আচ্ছা, আচ্ছা, যেটা বলছিলাম, 1 থেকে 2 কে একটা ভাগে রেখেছে এবং 3 থেকে 10 কে একটা ভাগে রেখেছে। মানে এর রাখার কারণ হলো যে 1 থেকে 2 এর ক্ষেত্রে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করি, এবং 3 থেকে 9 এর ক্ষেত্রে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করি। এই প্যাটার্নটা আপনাদের জানা থাকলে আপনারা ইজিলি করতে পারবেন। আচ্ছা, এখানে একটা জিনিস জানা থাকা ভালো, যে সংখ্যা, যেমন আমরা বাংলায় কি বলি, সংখ্যা, বাংলায় বলি সংখ্যা, আর ইংরেজিতে বলি কি, নাম্বারস, আর আরবিতে এটাকে বলা হয় আদাদ। আদাদ, আদাদুন আর কি, হ্যাঁ, সংক্ষেপে আদাদ, তানমিন সহ বলে আদাদুন। আর যাকে গণনা করা হয়, যেমন আপনি যদি বলেন 5 জন ছাত্র, তাহলে 5 কি একটা সংখ্যা, আর যাকে গণনা করা হয় সেটা হচ্ছে এই যে ছাত্র, এটাকে বলা হবে মা'দুদুন। অর্থাৎ একটা হচ্ছে, একটাকে বলা হয় গণনাকারী, আরেকটাকে বলা যায় গণনাকৃত, ঠিক আছে। তাহলে আদাদ মা'দুদ, এটা জানা থাকা ভালো, না জানা থাকলেও কোনো সমস্যা নেই, এখানে যেহেতু দেয়া আছে আমরা জেনে নিই। আচ্ছা, তবে জানা থাকাটাই ভালো, কারণ এটা পরে হয়তো আমিও বলতাম। এখন আদাদ মানে সংখ্যাটা, আর মাদুদ মানে যাকে গণনা করা হচ্ছে, যেমন ছাত্র বা ছাত্রী বা যেটাকেই গণনা করা হচ্ছে। এখন 1 থেকে 2 এই দুইটা সংখ্যার ক্ষেত্রে সংখ্যা অর্থাৎ আদাদ এবং গণনাকৃত অর্থাৎ মাদুদ, এগুলো নাত ও মানুতের মতো কাজ করে। এর মানেটা কি? নাত মানুতের ডেফিনেশনে আমরা পড়েছি যে এদের 4টা বৈশিষ্ট্য মিল থাকে, যে এরা যদি অনির্দিষ্ট হয় তাহলে অনির্দিষ্ট হবে, এরা যদি স্ত্রীবাচক হয়
স্ত্রীবাচক হবে মানে দুইটাই হবে। এরা যদি মারফু হয় মারফু হবে। এভাবে চারটা বৈশিষ্ট্য এদের মিল থাকতে হয়। এটাকে আমরা বলি নাত মানুতের মতো কাজ করা, অর্থাৎ পরপর চারটা বৈশিষ্ট্য যে আছে দুইটা জিনিসের মধ্যে মিল থাকবে। এখন এর আগে আমরা দেখে নিব সংখ্যাগুলোকে কি বলা হয় আরবিতে। যেমন এই যে এটা হচ্ছে 1, এগুলো আপনারা এখনো ভালো মতো চিনেন না, কিন্তু এটা তো বুঝেন যে এটা 1 এর মতো 1, এরপর একটা 2 হবে, এরপর একটা 3 হবে, এটা তো কমন সেন্স। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা সংখ্যা এখানে দেয়া আছে। এগুলো আরবিতে একই রকম, তবে আরবিতে আমরা জানি সবকিছুরই জেন্ডার থাকে, হয় সেটা পুরুষ হয় নয়তো স্ত্রী হয়। তো সংখ্যাগুলোর এই জন্য দুইটা জেন্ডার আছে, ঠিক আছে। সংখ্যাগুলো মানে অর্থাৎ আপনি ইংরেজিতে যেমন আমরা শুধু 1 বলি, কিন্তু আরবিতে 1 এর জন্য দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে পুরুষবাচক ওয়াহিদুন, একটা হচ্ছে স্ত্রীবাচক ওয়াহিদাতুন। তাহলে ওয়াহিদুন ওয়াহিদাতুন, তবে আপনাদের ওয়াহিদাতুন শিখার দরকার নেই। কেন আমি বলছি, আপনারা শুধু ওয়াহিদ এভাবে শিখবেন। ওয়াহিদুন, 2 হচ্ছে ইসনানি, ইসনানি ওয়াহিদুন ইসনানি। 3 হচ্ছে সালাসুন, 4 হচ্ছে আরবাউন, 5 হচ্ছে খামসুন। খামসুন মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে এই যে এটা আমি বলি আর কি মাঝে মধ্যে, যে আমরা খামচি দেই না, খামচি, খামচির মধ্যে কি 5 আঙ্গুল ব্যবহার করি, তো ওভাবে মনে রাখতে পারেন যে খামসুন। সিত্তুন, এটা সিত্তুন, এটা একটা তাসদিদ এখানে মিস আছে, সিত্তুন মানে 6, সাবউন মানে 7, সামানিন মানে 8, তিসউন মানে 9, আশরুন মানে 10। আশরুন মনে রাখার সবচেয়ে ভালো বুদ্ধি হলো আশুরা মনে রাখা। ওই যে আশুরা, মুহররমের 10 তারিখকে কি বলে, আশুরা না? তো ওইটা আশরুন মনে রাখার উপায় হচ্ছে এটা। আর বাকিগুলো এমনি আস্তে আস্তে মাথায় চলে আসবে। অনেক কিছু কোরআনে, ম্যাক্সিমামই কোরআনে আছে এখানে, এগুলো এই শব্দগুলো হয়তো কখনো চোখে পড়বে। আর পুরুষবাচক গুলো যদি জানেন তাহলে স্ত্রীবাচক গুলো খুব ইজি। ওয়াহিদুন থেকে ওয়াহিদাতুন, যেমন জামিলুন থেকে জামিলাতুন, ওয়াহিদুন থেকে ওয়াহিদাতুন। দুইটা একটু স্কিপ করছি, দুইটা একটু অন্যরকম যেহেতু। 3 থেকে বাকিগুলো একই রকম, সালাসুন সালাসাতুন, আরবাউন আরবাতুন, খামসুন খামসাতুন, সিত্তুন সিত্তাতুন, সাবউন সাবআতুন, সামানিন সামানিয়াতুন, এটা একটু ব্যতিক্রম, তারপরেও কাছাকাছি। তিসউন তিসআতুন, আশরুন আশারাতুন। এখানে একটা পার্থক্য আছে, সেটা হলো আশরুন, কিন্তু এখানে আশারাতুন, অর্থাৎ পুরুষে হচ্ছে এখানে একটা সাকিন হয়, আশ, আশ স্টপ হয়ে যায়, কিন্তু এখানে আশা, আশা, আশ আর আশা, এটা একটু সূক্ষ্ম ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। আর 2 এর ব্যাপারটা কি, ইসনানি আর ইসনাতানি, একটা এক্সট্রা তা যুক্ত হয় ফেমিনিন দেখে, ইসনাতান। একদিনে মনে হবে না সবকিছু, তবে এটা মুখস্থ করে ফেলবেন। এটা আমার মেয়েও পারে, এটা একটা কবিতার আকারে সে শিখেছে। হ্যাঁ, ইউটিউবে এরকম একটা গানের আকারে দেয়া আছে, ওটা সেও জানে। এভাবে ওয়াহিদুন ইসনানি সালাসুন আরবাউন খামসুন সিত্তুন সাবুন। আপনারা কবিতা গান ছোট্টদের জন্য অনেক ওই যে রাইম টাইপের পাওয়া যায় ইউটিউবে, ওগুলো দেখে মনে রাখতে পারেন, ঠিক আছে। কারণ একেবারে মুখস্থ করার চেয়ে এগুলো শুনে মনে করলে বেশি ইজি হয়। সার্চ দিলেই চলে আসে এগুলো ইউটিউবে, অ্যারাবিক অ্যালফাবেট বা সরি অ্যারাবিক নাম্বারস লিখে সার্চ দিয়ে দেখবেন চলে আসবে, ঠিক আছে। তাহলে এই গেল আমার সংখ্যা। আচ্ছা, তাহলে এবার আমি 1 2 এর ক্ষেত্রে একটা নিয়ম বলেছি, যে যে গণনা করে অর্থাৎ সংখ্যা এবং যাকে গণনা করা হয় এরা নাত এবং মানউতের মতো কাজ করে, অর্থাৎ সংখ্যাটা নাতের মতো হবে আর যাকে গণনা করা হয় সে মানউতের মতো হবে। ব্যাপারটা তো এরকমই, যেমন আপনি কি বলেন ভালো ছাত্র, ভালোটা কি নাত আর ছাত্রটা হচ্ছে মানউত। এরকম একজন ছাত্র, তাহলে ছাত্রটা হচ্ছে মানউত, আর একজন কথাটা কি নাত, অর্থাৎ ছাত্রটা কয়জন, একজন। এভাবে করে কাজ করে, কিন্তু শুধুমাত্র 1 ও 2 এটা খেয়াল করতে হবে, 3 থেকে 10 এর ক্ষেত্রে আলাদা নিয়ম। তাহলে দেখেন ব্যাপারটা কেমন, যেমন তলিবুন মানে ছাত্র। এবার আপনি যদি বলতে চান একজন ছাত্র, তাহলে বলবেন তলিবুন
ওয়াহিদুন। তাহলে এই ওয়াহিদুনটা নাতের মতো বসবে এখানে পরে। হ্যাঁ, নাত কি পরে বসে না? যেমন আমরা কি বলি তালিবুন জাদিদুন, তাহলে নাতটা পরে বসে। এরকম 1 2 এগুলো পরে বসবে, ঠিক আছে? যেমন আমরা বাংলায় একজন ছাত্র এক আগে বসাই, কিন্তু আরবিতে পিছনে বসবে এক কথা। তাহলে তালিবুন ওয়াহিদুন। একইভাবে ছাত্রীর বেলায় তালিবাতুন ওয়াহিদাতুন। তাহলে একের ব্যাপারটা গেল। এবার 2 কেমন? আমরা জানি দ্বিবচনে সবসময় আনি আনি হয়, যেমন মুসলিমুন থেকে মুসলিমানি, তালিবুন থেকে তালিবানি, মুদারিসুন থেকে মুদারিসানি। তাহলে এখানে কি হবে? তালিবানি আবার ইসনানি। ইসনানি, এটাও দেখেন আনি আছে, দুই এর মধ্যে এই জিনিসটা সবসময় থাকে। তালিবানি ইসনানি, ঠিক আছে? এরপরে তালিবাতানি ইসনাতানি, একই রকম একটা এক্সট্রা তা যুক্ত হয়েছে। তাহলে তালিবানি ইসনানি, দুইজন ছাত্র। তালিবাতানি ইসনাতানি, দুইজন ছাত্রী। এই ব্যাপারটা কি বোঝা গেল? আমি তো অনেকক্ষণ একা একা কথা বললাম। এই যে 1 আর 2 এর মধ্যে ব্যাপারটা কেমন হচ্ছে, এটা কি আপনারা বুঝেছেন? নাম্বারের বিষয়টা একটু ক্রিটিক্যাল, যেহেতু আপনারা জানেন। আপনারা এবার আপনাদেরকে একটা কাজ দিয়ে আপনারা বলেন একজন মহিলা ডাক্তার, এটা কি লিখবেন বলেন? একজন মহিলা ডাক্তার, এটার আরবি কি করবেন? তবিবাতুন ওয়াহিদাতুন, রাইট, তবিবাতুন ওয়াহিদাতুন। আর আপনারা এবার বলেন দুইজন পুরুষ ইঞ্জিনিয়ার, এটা বলেন। দুইজন পুরুষ ইঞ্জিনিয়ার। মুহান্দিসানি ইসনানি, রাইট, মুহান্দিসানি ইসনানি। ওকে, এবার আমরা 3 থেকে 9 বা 10 এ চলে যাব। আচ্ছা, 3 থেকে 9 বা 10, 10ই বলবো আমরা। 3 থেকে 10 এর ক্ষেত্রে এরা নাত মানুতের মতো কাজ করে না, বরং আদাদ এবং মাদুদ, মুদাফ এবং মুদাফের ইলাইহির মতো কাজ করে। অর্থাৎ সংখ্যাটা হয় মুদাফ, আর যাকে গণনা করছেন সে হয় মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি হলে কি হয়? মাজরুর হয়। আর মুদাফ হলে কি হয়? তানবিনটা উঠে যায়, ঠিক আছে? যেমন আপনি যদি বলতে চান 3 জন, ও আরেকটা বিষয়, সেটা হলো যাকে গণনা করছেন সে বহুবচন হবে। যেমন ছাত্রর বহুবচন হচ্ছে তুল্লাব, তুল্লাবুন, তাহলে এটা বহুবচন আকারে থাকবে। ছাত্রীর বহুবচন হচ্ছে তলিবাতুন, একটা এক্সট্রা আতুন যুক্ত হয়, এটা এভাবে থাকবে। আর বাকি তাকে মাজরুর করতে হবে, যেহেতু মুদাফ ইলাইহি। আর প্রথমটাকে মুদাফ বানাতে হবে, এজন্য সালাসাতুন বলা যাবে না, সালাসাতু হয়ে যাবে। কারণ আমরা জানি মুদাফে দুইটা থাকলে একটা পড়ে যায়, দুইটা দম্মা বা দুইটা ফাথা বা দুইটা কাসরা থাকলে একটা পড়ে যায়। এজন্য এখানে দেখেন সালাসাতু তুল্লাবিন, সালাসাতু তুল্লাবিন। তাহলে সালাসাতুটা কি মুদাফ, আর তুল্লাবিনটা মুদাফ ইলাইহি, এজন্য তুল্লাবিন হয়ে গেছে। মূলত তো শব্দটা তুল্লাবুন, কিন্তু মাজরুর হয়ে তুল্লাবিন হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে সালাসাতু তুল্লাবিন, এখানে খেয়াল করেন। আচ্ছা, পরেরটা দেখি। 3 জন ছাত্রীর বেলায় বলছে সালাসু তলিবাতিন। এটা একটু মানে অনেকের কাছে প্রথম প্রথম একটু
অবাক বা একটু বিরক্ত লাগে, কিন্তু আরবির নিয়ম এটা। নিয়মটা কি অনেকে হয়তো খেয়াল করেছেন। দেখেন, মেয়েদের বেলায় সংখ্যাটাকে ছেলে বানিয়েছে, ছেলেদের বেলায় সংখ্যাটাকে মেয়ে বানিয়েছে। ঠিক আছে? অর্থাৎ যখন বলছে তুল্লাবিন মানে ছাত্র, তখন দেখেন সালাসা তু, অর্থাৎ সংখ্যার স্ত্রীবাচক ভার্সনটা ব্যবহার করছে। আবার যখন দেখেন তলিবাতিন লিখেছে, তখন দেখেন সংখ্যার পুরুষবাচক ভার্সনটা ব্যবহার করেছে। তার মানে মনে রাখবেন 3 থেকে 10-এর ক্ষেত্রে উলটপালট হবে, অর্থাৎ যাকে গণনা করবেন সংখ্যাটা তার অপোজিট জেন্ডার হবে। অর্থাৎ যদি আপনি ছাত্রকে গণনা করেন তাহলে সংখ্যাটা হবে স্ত্রীবাচক, আবার আপনি যদি ছাত্রীকে গণনা করেন তাহলে সংখ্যাটা হবে পুরুষবাচক, উল্টা। এজন্য দেখেন প্রত্যেকটা একই রকম, আরবাআতু তুল্লাবিন, খামসাতু তুল্লাবিন, সিত্তাতু তুল্লাবিন, সাবআতু সবগুলো স্ত্রীবাচক, সামানিয়াতু তুল্লাবিন অর্থাৎ সংখ্যাগুলো, তিসআতু তুল্লাবিন, আশারাতু তুল্লাবিন। আর স্ত্রীবাচক ইয়ের ক্ষেত্রে মানে ছাত্রীর ক্ষেত্রে কি সংখ্যাগুলো পুরুষবাচক, যেমন সালাসু তালিবাতিন, আরবাউ তালিবাতিন, খামসু তালিবাতিন, সিত্তু, এটা সিতু হয়ে গেছে, এটা সিত্তু হবে, সিত্তু তালিবাতিন, সাবউ তালিবাতিন, সামানি তালিবাতিন। এটা একটু মনে রাখবেন, এখানে সামানি একটা ইয়া যুক্ত হয়। এটা মূল সংখ্যাটার মধ্যে আমরা পড়েছিলাম সামানিন, কিন্তু এখানে একটা ইয়া যুক্ত হয়। এটা কেন যুক্ত হয় এটাও আমরা একসময় বুঝবো, এটারও নিয়ম আছে, কিন্তু আপাতত ওই নিয়মে আমরা যাচ্ছি না, এটা ভিন্ন বিষয়। সামানি হয় এখানে, সামানি তালিবাতিন, তিসউ তালিবাতিন, আশরু তালিবাতিন। তাহলে কয়টা নিয়ম পেলাম আমরা 3 থেকে 10-এর ক্ষেত্রে? প্রথম নিয়মটা আমরা বলেছি এটাকে মুদাফ মুদাফ ইলাইহি হতে হবে, অর্থাৎ সংখ্যাটা মুদাফ হবে আর যাকে গণনা করেছেন সে মুদাফ ইলাইহি হবে, আর যাকে গণনা করছেন সে বহুবচন হবে। ঠিক আছে? বহুবচন হবে। 1 আর 2 এর ক্ষেত্রে কি ছিল? একটার ক্ষেত্রে এক বচন, দুইটার ক্ষেত্রে দ্বিবচন। এবার 3 থেকে 10-এর ক্ষেত্রে বহুবচন। ঠিক আছে? এবার এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার কথাটা কি, যে পুরুষের বেলায় স্ত্রীবাচক সংখ্যা ব্যবহার করব আর স্ত্রীর বেলায় পুরুষবাচক সংখ্যা ব্যবহার করব। ঠিক আছে? এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ নিয়ম। এরপরে বলছে বিভক্তি পরিবর্তনশীল। এই কথাটা আসলে যখন আমরা 11 থেকে 20, 21 থেকে 30 সব ধরনের সংখ্যাগুলো পড়বো তখন এই কথাটা সেন্স মেক করবে, যেহেতু এখানে কেউ কেউ আছে যাদের বিভক্তি পরিবর্তনশীল নয়। এজন্য এখানে লিখে দিয়েছে বিভক্তি এগুলোতে পরিবর্তনশীল। মানে কি? মানে এই যে সালাসু বা সালাসাতু, এরা ফ্লেক্সিবল, এরা ফ্লেক্সিবল মানে এদের ফ্লেক্সিবিলিটি আছে। যেমন এর আগে যদি মিন বসে তাহলে মিন সালাসাতি হবে, এটা মিন সালাসি হবে, বা কোনো কারণে যদি এটাকে মানসুব করতে হয় তাহলে সালাসাতা হবে, এটা সালাসা হবে। ঠিক আছে? এইভাবে বিভক্তিটা পরিবর্তনশীল, এই ব্যাপারটা মনে রাখতে হবে। আচ্ছা, এটা মাথায় রাখবেন। আচ্ছা, কে কমেন্ট করেছেন? বিকজ অফ সেকেন্ড ওয়ান। আচ্ছা, এটা আপনি তো আমাকে ইনফর্ম করা উচিত ছিল। হ্যাঁ, যেমন আরো 2-1 জন মিস করেছেন বিশেষ কারণে, তারা কিন্তু আমাকে ইনফর্ম করেছেন, মানে যার জন্য ইনফর্ম করতে হবে যে আচ্ছা 1 মিনিট প্লিজ। তারপরে কি হলো যেটা বলছিলাম। আচ্ছা, এবার আপনারা এই নিয়মে যেটা করবেন, আপনারা করবেন হচ্ছে কি দেয়া যায় আপনাদেরকে। আচ্ছা, আপনারা করেন এখানে তো আপনার সামনে লেখা আছে সংখ্যাগুলো। 7 জন ডাক্তার
না, ইঞ্জিনিয়ার করেন, ডাক্তার কঠিন হবে। 7 জন পুরুষ ডাক্তার করেন, 7 জন পুরুষ ডাক্তার বা ইঞ্জিনিয়ার, যে যেটা সুবিধা মনে করেন করেন। সাবাআতু তাবিবুন হয় নাই। আমি যেই নিয়মগুলো বলেছি সেগুলো খেয়াল করেন। এখানেই তো স্যাম্পল দেয়াই আছে, এটার সিস্টেমে করেন। সাবাতুন তাবিবাতুন না, হয়নি। তাবিবাতুন সাবাতুন মুদাররিসান, মুদাররিসান কোত্থেকে আসলো? তাবিবাতুনই বা কোত্থেকে আসলো? পুরুষ ডাক্তার বলেছি আমি, বা পুরুষ ইঞ্জিনিয়ার। 7 জন পুরুষ ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এটা কি হবে? সাবাতু মুহান্দিসুন হলো না। হ্যাঁ, সাউন্ড প্লুরাল, ইঞ্জিনিয়ারটা সাউন্ড প্লুরাল আর ডাক্তারটা ব্রোকেন প্লুরাল। ডাক্তারটা হচ্ছে আতিবাউ, আতিবাউ। হ্যাঁ, এই যে আসিফ ভাই ঠিক বলেছেন, সাবাতু মুহান্দিসিনা। ঠিক আছে, বুঝতে হবে নিয়মগুলো, আপনাকে অ্যাপ্লাই বলার পরে অ্যাপ্লাই করা পারতে হবে। ঠিক আছে, দেখেন এখানে তুল্লা বিন মাজরুর, তাহলে মুহান্দিসিনা মাজরুর বানাতে হবে তো, কারণ মুহান্দিসুন আর মাজরুর হচ্ছে সাবাতু মুহান্দিসিনা। আর ডাক্তার যদি বলতাম তাহলে হতো সাবাতু আতিবা, আতিবা হামজা ই, আতিবা ই। আচ্ছা, এবার আমি যদি বলতে চাই মুদাররিসুনা, বারবার আপনি বলছেন মুদাররিসুনা, তো কোথাও নাই। মুদাররিসুনা হচ্ছে শিক্ষক, আমি বলছি ইঞ্জিনিয়ার, আর মুদাররিসুনাও হবে না। যদি আমি 7 জন টিচার বলতে চাই তাহলে হবে সাবাতু মুদাররিসিনা, যদি টিচার বলতেও চাই তাহলে মুদাররিসিনা। এবার আমি যদি বলতে চাই, আচ্ছা আমি কয়েকটা বলি তাহলে আপনাদের আইডিয়া ক্লিয়ার হবে আরো। 4 জন 4 জন ডাক্তার, মহিলা ডাক্তার, তাহলে কি বলবো? আরবাউ তাবিবুন থেকে তাবিবাতুন, একজন মহিলা ডাক্তার, আর অনেকজন মহিলা ডাক্তার হলে তাবিবাতুন। তাহলে এখানে লিখবো আমি তাবিবাতিন। ব্যস্ত, আমি কাজ করছি। তাহলে আরবাউ তাবিবাতিন। এবার এটা গেল 4 জন মহিলা ডাক্তার। এবার আমি যদি বলতে চাই 9 জন, কি বলা যায়, ডাক্তার ইঞ্জিনিয়ার গেল, এবার টিচারও গেল, আর কি আছে? ব্যবসায়ী, ব্যবসায়ীর প্লুরাল কি? তাজিরুন থেকে তুজ্জারুন। তাহলে আমি 9 জন ব্যবসায়ী, পুরুষ ব্যবসায়ী, তাহলে তিস আতু
তুজ্জার, তুজ্জারিন, ঠিক আছে? রিন, রায়ের নিচে দুইটা কাসরা। তিসআতু তুজ্জারিন, বুঝতে পারলেন? ব্যবসায়ী গেল। আর কি হতে পারে? বা বন্ধু হতে পারে। সাদিকুন থেকে আসদিকাউ, তাহলে আমি যদি বলছি যে 5 জন বন্ধু, তাহলে বলবো খামসাতু, খামসাতু আসদিকাই, আসদিকা। আচ্ছা না, এটা একটু কাহিনী আছে এই শব্দগুলোতে, বন্ধুতে না আছে ওই শব্দগুলো একটা বিশেষ নিয়ম আছে আসলে। আচ্ছা আমি বলবো যে 5 জন তুজ্জার গেল, 5 জন কৃষক, তাহলে ফাল্লাহুন থেকে ফাল্লাহুনা, ফাল্লাহুন মানে একজন কৃষক, ফাল্লাহুনা, ফাল্লাহুনা থেকে মাজরুর করলে কি হবে? ফাল্লাহিনা, তাহলে খামসাতু ফাল্লাহিনা, বোঝা গেল? এবার আমি যদি বলি, আমি র্যান্ডমলি করছি আর কি, 6, এবার 6 দিয়ে করি। 6 জন মহিলাদের ক্ষেত্রে নার্স, ধরেন নার্স, তাহলে নার্সকে বলা হয় মুমাররিদাতুন, মুমাররিদাতুন মানে নার্স। তাহলে 6 জন নার্সকে বলবো সিত্তু, সিত্তু মুমাররিদা, প্লুরালে একটা এক্সট্রা আলিফ যুক্ত হবে, একটা তা যুক্ত হবে, মুমাররিদাতিন, ঠিক আছে? এখানে বোঝা যাচ্ছে না হয়তো এক্স্যাক্টলি, আমি কিন্তু সবগুলো 2 জবর দিচ্ছি। হ্যাঁ, সিত্তু মুমাররিদাতিন, মুমাররিদাতিন, তানবিন, এভাবে করে নাম্বারগুলো পড়তে। তো আজকে নাম্বারটা আপনারা ভালোমতে এই এই পেজটা ভালোমতে বোঝার চেষ্টা করেন। নেক্সট দিন আমরা নাম্বারের চ্যাপ্টারটা পড়বো। আজকে পড়লে আমার মনে হচ্ছে আপনারা গুলিয়ে ফেলবেন, ওইজন্য আজকে আমরা ওদিকে যাব না। মানে যেটা আমাদের মদিনা বুকে ছিল, বুক 1-এ 21 নাম্বার, কয় নাম্বার চ্যাপ্টার এটা? 19 নাম্বার চ্যাপ্টার আমাদের। এটার মধ্যে গেলে আপনার এখন একটু ঝামেলা হবে, এজন্য আগে আপনারা পড়েন। হ্যাঁ, আমরা এখন নেক্সট সেগমেন্ট কি ছিল? আচ্ছা, আমরা কোরআন থেকে একটু পড়তে চেয়েছিলাম, নিয়মিত যে আমাদের পড়ার কথা সেটা আমরা পড়ি। আচ্ছা, আমরা 3 নাম্বার আয়াত পর্যন্ত নাকি 4 নাম্বার, আচ্ছা 4 নাম্বার পর্যন্ত পড়েছিলাম। এবার আমরা 5 নাম্বার আয়াতে চলে যাব, সূরা বাকারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى, আল্লাহ বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ঠিক আছে? এরপরে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। এই তিনটা আয়াত আজকে আমরা পড়ব। 5 নাম্বার আয়াতে বলা হচ্ছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এর সরল যে অর্থ সেটা যেমন সহিহ ইন্টারন্যাশনাল অনুবাদ হচ্ছে, those are upon the right guidance from their Lord and it is those who are the successful। এটা কাদের কথা? এর আগে আমরা গত ক্লাসে কি দেখেছি? মুত্তাকিদের কয়েকটা বৈশিষ্ট্য বলা হয়েছে, যেমন তারা ঈমান আনে গায়েবের উপর, হ্যাঁ, তারপর তারা দান সদকা করে, হ্যাঁ, এই যে এখানে ছিল কতগুলো, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, কায়েম করে এবং যা তাদেরকে দিয়েছি তা থেকে দান করে, হ্যাঁ, তারপরে তা যা নাজিল করা হয়েছে তোমার প্রতি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার আগে যা নাজিল করা হয়েছে অর্থাৎ তাওরাত, জবুর, ইনজিল সবকিছুতে তারা ঈমান আনে এবং আখিরাতে ঈমান আনে। এগুলো বলার পরে
বলা হচ্ছে যে এই সমস্ত ব্যক্তি যারা এগুলোর প্রতি ঈমান আনে বা এই কাজগুলো করে, উলাইকা তারা, দোজ। তাহলে উলাইকার সিঙ্গুলার কি ছিল? যালিকা। যালিকার প্লুরাল আমরা বলেছি উলাইকা। উলাইকা তারা আলা হুদান। আলা মানে হচ্ছে আপন বা অন, আমরা জানি আলা মানে উপরে। হুদান আমরা এই সূরাতেই পড়েছি আগে। হুদা মানে গাইডেন্স, হুদা মানে গাইডেন্স। তাহলে আলা হুদান মানে হচ্ছে আপন দ্য গাইডেন্স। এখন আমরা জানি আলা মাজরুর করে, আলা মাজরুর করে, কিন্তু এরকম প্যাটার্নের শব্দগুলো যেগুলো শেষে যেরকম আলিফ মাকসুরা থাকে, এটা একটা কাইন্ড অফ আলিফ, ফোঁটা থাকলে ইয়া হয়, এটা একটা আলিফ, তো তারা চেঞ্জ হয় না। তাদের সামনে যদি আলাও বসান তারা চেঞ্জ হয় না, এই জন্য এটা চেঞ্জ হয় না। অর্থাৎ দে দোজ আর আপন দ্য গাইডেন্স। গাইডেন্স বলতে ট্রু গাইডেন্স এখানে। মিন রব্বিহিম, মিন মানে ফ্রম, রব্বিহিম মানে দেয়ার লর্ড, মানে তাদের রবের পক্ষ থেকে তারা সঠিক পথ নির্দেশনার উপরে আছে। ওয়া এবং উলাইকা দোজ বা তারা, হুমুল মুফলিহুন তারাই হচ্ছে যারা, তারাই হচ্ছে যারা কি একটা এভাবে মানে আসছে না কথাটা, সেটা হচ্ছে যে মানে বাংলায় কিভাবে বললে সুন্দর হয়। তারাই হচ্ছে সে সমস্ত লোকেরা, উলাইকা যারা সফল, মুফলিহুন মানে সফল। তো এখানে দেখেন উলাইকা শব্দটা আমরা জানি এটা একটা ইসমুল ইশারা, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে দোজ। জালিকা যেমন হচ্ছে দ্যাট, দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ, মানে উলাইকা। আলা এটা একটা হারফে জার, এটা কি নরমালি মাজরুর করে ইসমকে, যেমন হুদাকে মাজরুর করেছে কিন্তু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? এই আলিফ মাকসুরাটার কারণে। নরমাল একটা যদি শব্দ থাকতো, যেমন আলা সিরাত যদি থাকতো, তাহলে আলা সিরাতিন হয়ে যেত। মিন এটা একটা হারফে জার, রব্বিহিম এটা একটা মুদাফ মুদাফ ইলাইহি, রব্বু হচ্ছে মুদাফ, হুম হচ্ছে মুদাফ ইলাইহি। কিন্তু এটা রাব্বিহিম কিভাবে হয়ে গেল? রব্বুর আগে মিন বসে তাকে রাব্বি বানিয়েছে, আর এই রাব্বি বিয়ের কারণে হুমটা হিম হয়ে গিয়েছে, মিন রব্বিহিম। উচ্চারণের সুবিধার্থে এটা হয়, এটা কোনো আলাদা গ্রামাটিক্যাল কোনো ইয়ে নাই যে কাসরা কেন হলো, উচ্চারণের সুবিধার্থে। ওয়া হচ্ছে কনজাংশন মানে এবং, আর উলাইকা তো একটু আগেই বললাম, হুম মানে তারা, দে। হুমুল আল মুফলিহুন মানে দা সাকসেসফুল ওয়ান্স বা সফল কাম, যারা সফল হয়েছে, সাকসেসফুল হয়েছে। তাহলে আল মুফলিহুনটা এটা কি? মারফু অবস্থায় আছে, কারণ এর শেষে উন, উনা। তাহলে এটা যদি মানসুব বা মাজরুর অবস্থায় নিতে চাই কি হবে? আল মুফলিহিনা, আল মুফলিহিনা। যেমন আপনি আজকে সংখ্যা পড়লাম, আপনি যদি বলতে চান যে 7 জন সফল কাম পুরুষ, তাহলে আপনি কি বলবেন? সাবআতু মুফলিহিনা, সাবআতু মুফলিহিনা। ঠিক আছে, আয়াতটা বোঝা গেল? এখানে মোটামুটি দেখেন আমরা সবই বুঝি, এই আয়াতের এমন কোনো জিনিস নাই যেটা আমরা জানি না। তারপরের আয়াতটা দেখেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এবার আমাকে বলেন আল্লাযীনা এটা কি? চ্যাট বক্সে জানান আপনারা। আল্লাযীনা এটা কি? গত ক্লাসে কোরআন অ্যানালাইসিসের সময় বলেছি আল্লাযীনাটা কি। দেখি কারো মনে আছে কিনা। অর্থ দেখে বলবেন না এখানে। এই গ্রামাটিক্যালি কি বলা যায়, কেউ বলতে পারেন কিনা? আচ্ছা আমি বলে দিই। আল্লাযীনা হচ্ছে আল্লাযীর প্লুরাল, গত ক্লাসেও বলেছিলাম। আল্লাযী হচ্ছে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ যেটা কানেক্ট করে, মানে হু বা হুইচ বা দোজ ইত্যাদির অর্থ দেয়। তাহলে আল্লাযীনা হচ্ছে তার প্লুরাল, আল্লাযীর প্লুরাল। যেহেতু এখানে একটা গ্রুপ অফ পিপলকে বোঝাচ্ছে, এজন্য আল্লাযীনা বলে আল্লাযীনাটা ইউজ করছে, এবং এগুলো চেঞ্জ হয় না। এটা মারফু অবস্থায় আল্লাযীনা, মানসুব অবস্থায় আল্লাযীনা,
মাজরুর অবস্থায় আল্লাযিনা, যেমন যালিকা, হাজি এগুলো চেঞ্জ হয় না, আল্লাযিনা, আল্লাযী এগুলো চেঞ্জ হয় না। ইন্না মানে নিশ্চয়, ইনডিড। নরমালি ইন্না থাকলে, এটা আপনাদেরকে এখনো পড়াইনি ক্লাসে, তাও বলে দিচ্ছি, ইন্না থাকলে মানসুব করে, কিন্তু আল্লাযিনা যেহেতু নন ফ্লেক্সিবল অর্থাৎ চেঞ্জ হয় না, এই জন্য চেঞ্জ হয়নি, এটা এরকমই থাকবে। তাহলে ইন্না মানে নিশ্চয়ই, নিশ্চয়ই তারা, তাহলে ইন্নাল্লাযিনা মানে নিশ্চয়ই তারা যারা, এভাবে আর কি, এটার অর্থটা এভাবে দেয়, নিশ্চয়ই যারাও বলতে পারেন শুধু শুধু। তাহলে ইন্নাল্লাযিনা মানে নিশ্চয়ই যারা। কাফারু এটা কি আমাকে বলতে হবে, কাফারু এটা কি, এটা কি ইসম নাকি ফেল না হারফ, মানে এটা কি নাউন নাকি ভার্ব নাকি পার্টিকেল? হ্যাঁ, হাসিব ভাই বলেছেন ফাইল না, এটা হচ্ছে ফেল, ফেল ভার্ব। এটা আসলে যদি আপনি আরবি ইংলিশে লিখতে চান এভাবে লিখবেন, আমি বলে দিই, ফাইল বললে বোঝা যায় না, এটাকে আপনি এভাবে লিখবেন, এই যে এফ আই এল এভাবে লিখবেন ফিল, যদি এটা এক্স্যাক্টলি হয় না, অথবা এফ একটা এরকম কমা দিয়ে ফেল, এটা একটা ফেল। কেন? এই যে শেষে একটা সাফিক্স দেখতে পাচ্ছি উ, তাহলে এটার থার্ড পারসন ম্যাসকুলিন ভার্সনটা কি, অর্থাৎ আপনার ওই যে হুয়া ভার্সনটা কি, এটা তো হুম ভার্সনে আছে, অর্থাৎ দে, দে ডিসবিলিভড, তারা অস্বীকার করেছে বা তারা অবিশ্বাস করেছে, কিন্তু আমি যদি বলতে চাই সে অবিশ্বাস করেছে এই ভার্বটা থেকে, তাহলে কি হবে? কাফারা, রাইট, কাফারা। তাহলে কাফারা থেকে কাফারু, তাহলে ইন্নাল্লাযীনা কাফারু যারা কি করেছে, নিশ্চয়ই যারা কাফারু অস্বীকার করেছে, কুফরি করেছে, আমরা বলি না এটাকে আরবিতে কাফারু, কুফরি করেছে। এরপরে সাওয়াউন, সাওয়াউন মানে মানে এটাকে কি বলা যায়, যেমন এখানে ইংরেজিতে বলছে ইট ইজ অল দ্য সেম, অর্থাৎ বাংলায় বললে মানে যারা কুফরি করেছে তাদের জন্য এটা সমান, যে তারা, তাদেরকে তুমি সতর্ক করো বা নাই করো, এটা তাদের জন্য একই কথা, আমরা বলি না বাংলায় যে তাকে তুমি সাবধান করো বা নাই করো, একই সেম জিনিস। এটাকে এই সাওয়াউন মানে তাহলে সেম, সাওয়াউন মানে সেম। তাহলে যারা কুফরি করেছে তাদের জন্য এটা সমান, সাওয়াউন আলাইহিম, মানে এখানে আলাইহিম মানে তাদের উপরে না, বরং তাদের জন্য, ঠিক আছে? এটা ভাষার একটা ভাষার প্রয়োগের ক্ষেত্রে তো এরকম হয়, সবকিছুই একই, মানে আক্ষরিক অর্থটা দেয় না, বরং ভাবার্থ এটা হচ্ছে তাদের জন্য, আলাইহিম যদিও তাদের উপরে, কিন্তু এখানে তাদের জন্য অর্থে ব্যবহৃত হচ্ছে, যেমন ইংরেজিতে লিখেছে টু দেম, অর্থাৎ তাদের জন্য এটা সেম। কোনটা সেম? যে আনজারতাহুম, whether you warn them, তুমি তাদেরকে সতর্ক করো বা নাই করো, আমলাম তুনজিরহুম লা ইউমিনুন, এই পার্টটা আপনারা বুঝবেন না, যে আমলাম তুনজিরহুম লা ইউমিনুন, এটা আমি বলছি না তাই, কিন্তু আনজারতাহুম এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে এই আটটা দিয়ে যে আমরা যে প্রশ্নটা করি না, যেমন আনতা মুদাররিসুন, তুমি কি একজন শিক্ষক কিনা, ওই আটা, এটা হামজা আকারে লেখা হয়েছে। তারপরেও এটা আমি বাদ দিলাম, যেহেতু এটা একটু মানে কি বলবো, এখানে একটু ভিন্ন অর্থ দিচ্ছে, ওয়েদার একবারে প্রশ্নের উত্তর অর্থ দিচ্ছে না, কিন্তু আনজার তাহুম এটা আমরা জানি। এখন আমাকে বলতে হবে যে না, এটাও আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, তবে আমি বলে দিই, আনজার তাহুম এটা মানে হচ্ছে এটা একটা পাস্ট টেন্স, কিন্তু এই পাস্ট টেন্স গুলো একটু ভিন্ন রকম, ওই প্যাটার্নটা আমরা এখনো পড়িনি, তাই এটা স্কিপ করলাম। তাহলে আমরা এটার মধ্যে মোটামুটি ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম এ পর্যন্ত আমরা অ্যানালাইসিস করলাম, আর বাকিটা অর্থের উপরে ছেড়ে দিলাম, যখন সময় আসবে এগুলো বুঝবো। তাহলে দুইটা আয়াত বললাম, একটা বলছে যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে সঠিক হেদায়েত প্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সাকসেসফুল, সফলকাম। নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদের জন্য সমান, যে তুমি তাদেরকে সতর্ক করো বা নাই করো, বোথ আর সেম ফর देम। না, না যারা হবে না এখানে, এটা ভিন্ন। যাই হোক, এটা সময় আসলে আপনারাও বুঝবেন, আপাতত ওখানে না যায়।
এবার আসেন তৃতীয় আয়াত, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের রবের উপর খতম সিল মেরে দিয়েছেন, ওয়া আলা সামঈহিম, তাদের কানের মধ্যে সিল মেরে দিয়েছেন, ওয়া আলা আবসারিহিম, এবং তাদের চোখের মধ্যে সিল মেরে দিয়েছেন। ঠিক আছে, কি দিয়ে সিল মেরেছেন? গিশাওয়া, একটা ভেইল, একটা কভারিং দিয়ে দিয়েছেন। ঠিক আছে, একটা কভার দিয়ে যেন তাদেরকে সিল করে দিয়েছেন। ঠিক আছে, মানে যেন কোনো কিছুই পাস করতে পারে না। ওয়ালাহুম আযাব, এবং তাদের জন্য আছে আযাবুন আযীম, একটা মহা শাস্তি। তাহলে দেখেন এখানে আমরা সবই জানি মোটামুটি, এই বাক্যটা আমাদের জন্য খুবই পারফেক্ট। এখানে যে ভার্ব গুলো আছে এগুলো আমরা জানি, যে ইসম গুলো আছে এগুলো আমরা জানি, যে ফেল গুলো আছে, সরি, যেই হার্ফ গুলো আছে এগুলো আমরা জানি। যেমন খাতামা, এটা কি? এটা এটা কি পাস্ট টেন্স? হ্যাঁ, পাস্ট টেন্স। যেমন নাসারা, তাহলে আমাকে বলতে হবে এটা পাস্ট টেন্সের কোন ভার্সন, এটা কি হুয়া ভার্সন, নাকি আনতা ভার্সন, নাকি হিয়া ভার্সন, নাকি আনতুমা ভার্সন, কোনটা? অর্থাৎ এই খাতামা দিয়ে কি সে বোঝায়, নাকি তারা বোঝায়, না তুমি বোঝায়? হুয়া। কারণ আমরা জানি হুয়াতে এরকম নরমাল, যে নরমাল যে প্যাটার্ন গুলো, নাসারা, দরাবা, সামিআ, খাতামা, এরকম। খাতামা মানে সিল করে দেয়া। ঠিক আছে, সিল করা মানে কোনো কিছু আটকে দেয়া। তাহলে নরমালি এটা হুয়া, মানে সে সিল করে, কিন্তু এর পিছনে যখন একটা মারফু শব্দ থাকে বা মারফু ইসম থাকে, তখন সেটা তার ফাইল বা কর্তা হয়ে যায়। যেমন এখানে আল্লাহ শব্দটা এখানে কর্তা হয়ে গেছে, অর্থাৎ আল্লাহটা হুয়াকে রিপ্লেস করেছে। তাহলে যখন আমি বলবো খাতাম আল্লাহু, তখন আর এটা বলবো না যে সে সিল করে, বরং আল্লাহ সিল করে। অর্থাৎ আল্লাহ সিল করেছেন, এখানে অর্থটা দিচ্ছে আল্লাহ সিল, মানে কি বলা যায় এটাকে, অলরেডি হয়ে গেছে, যেটা পারফেক্ট টেন্স আর কি। খতম আল্লাহ, আল্লাহ হ্যাজ সেট এ সিল। ঠিক আছে, এরকম অর্থ দেয়, অর্থাৎ আল্লাহ সিল করে দিয়েছেন। কিসে সিল করে দিয়েছেন? আলা কুলুবিহিম। ঠিক আছে, আলা কুলুবিহিম। তাহলে কুলুব, এ মানে কি? হৃদয়। হৃদয়ের এক বচন কি? কলব। আমরা বলি না কলবে পচন ধরেছে, কলবুন থেকে কুলুবুন। তাহলে আলার কারণে কুলুবুটা কুলুবি হয়েছে, আর এর সাথে একটা হুম ছিল, সেটা হিম হয়ে গেছে, আলা কুলুবিহিম। অর্থাৎ আল্লাহ সিল মোহর মেরে দিয়েছেন তাদের অন্তরে। ঠিক আছে, অন্তরে সিল পড়ে গেলে কি হয়? কোনো কিছু সিলড হয়ে যাওয়া মানে কি, এর মধ্যে আর কিছু ঢুকে না। এবং ওয়ালা আসামিয়াহিম, ওদের কানের মধ্যে আল্লাহ সিল করে দিয়েছেন, এজন্য ওরা কিছু শোনেও না। ঠিক আছে, এই দুইটা সিল। আচ্ছা, প্রথমবার আমি বলেছিলাম যে সবকিছুর উপরে ভেল, আসলে এটা না, এখন পার্ট বাই পার্ট করতে গিয়ে বুঝলাম। এই দুইটার উপরে আল্লাহ সিল করে দিয়েছেন, আর তাদের চোখের উপরে ফেলে দিয়েছেন একটা ভেইল। ওয়ালা আবসার, আবসার মানে হচ্ছে তাদের দৃষ্টি, তাদের ভিশন, তাদের চোখ। তাহলে আলা আবসারিহিম, তাদের চোখের উপরে দিয়েছেন একটা পর্দা। গিশাওয়া মানে একটা, মানে অন্ধকার একটা পর্দা, যাতে তারা কিছুই দেখে না। হ্যাঁ, ওয়ালাহুম, লাহুম মানে কিন্তু আপনারা বোঝেন এখন, লাহুম মানে বিলংস টু দেম। ঠিক আছে, অর্থাৎ তাদের জন্য রয়েছে, এবং তাদের জন্য রয়েছে ওয়া লাহুম, এবং তাদের জন্য রয়েছে আযাবুন। আযাবুন মানে হচ্ছে বড় আযাব, সরি আযাব। আর আজিম মানে বড়, দুইটা মিলিয়ে হচ্ছে বড় আযাব। তাহলে আযাবুন আযীমুন এর মানে কি? একটা বড় শাস্তি বা বড় আযাব। এটা একটা কি নাত মানুত, আযাবুনটা হচ্ছে মানউত, আর আযীমুনটা হচ্ছে নাত। এজন্য চারটা বৈশিষ্ট্য এদের মধ্যে মিল হয়েছে, চারটা বৈশিষ্ট্য মিল হয়েছে। এই বাক্যটা দেখেন, ওয়ালা আবসারিহিম গিশাওয়া, এই গিশাওয়াটা হচ্ছে মুবতাদা, অনির্দিষ্ট মুবতাদা পিছনে চলে যায়, এবং আলা আবসারিহিম এটা হচ্ছে খবর। একইভাবে এই ওয়াও গুলো বাদ দিবেন, ওয়াও গুলো কি, এটা কনজাংশন, এরা মুবতাদা খবরের মধ্যে আসবে না, এরা জাস্ট কানেক্ট করার জন্য ব্যবহৃত। লাহুম আযাবুন আযীমে, আযাবুন আযীম হচ্ছে মুবতাদা, আর লাহুম হচ্ছে খবর। আচ্ছা, হাসিব ভাই হচ্ছে নাত মানুষ ঠিক মতো বুঝিনি। আপনি আমাদের নাত মানুষের যে ক্লাসগুলো হয়েছে, রেকর্ডিং তো সাইটে দেয়াই আছে, আপনি ওই ক্লাসগুলো একটু সময় করে আলাদা ক্লাসগুলো দেখে নিলে আপনি ইনশাল্লাহ সবই বুঝে যাবেন। হ্যাঁ, ওই ক্লাসটা করে নিবেন, আপনি একটু পরে জয়েন করেছেন, ওই ক্লাসগুলো আপনার মিস হয়েছে, ওগুলো একটু কষ্ট করে 2-3টা ক্লাস হবে বড় জোর, দেখে নেবেন।
আচ্ছা, তাহলে এই পর্যন্ত, আর বেশি না যাই, এই পর্যন্তই আমরা থাকি। এই ছিল আমাদের কোরআন থেকে অ্যানালাইসিস যেটা। এবার আমরা চলে যাব কিসে? ও আচ্ছা, আমার আজকে একটা প্ল্যান ছিল আপনাদেরকে আরে কিছু প্র্যাকটিস করানোর। দেখি 10 মিনিট হাতে আছে আমার, 10-15 মিনিট বড় জোর। কিছু প্র্যাকটিস করব আমরা এই বইটা থেকে। অ্যারাবিক টিউটর নামে একটা বই, এটা থেকে আমরা প্র্যাকটিস। আচ্ছা, এখানে দেখেন বলেছে from the following words state whether the words are ism, fail or harf. নিচের শব্দগুলোতে আপনাদের বলতে হবে কোনটা ইসম, কোনটা ফেল, কোনটা হারফ। হ্যাঁ, আপনারা শুধু হারফ হলে এইচ লিখবেন, ইসম হলে আই লিখবেন, ফেল হলে এফ লিখবেন। এই হুয়া এটা কি বলেন? এইচ, আই অর এফ? এইচ। কে বলেছেন? তাইমুর ভাই। না, এইচ না, আই। এটা একটা ইসম। প্রোনাউন গুলো ইসম। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো সব হচ্ছে ইসম। আচ্ছা, এরপরে মিন এটা কি? এটা এইচ, রাইট। তারপরে এটা কি? দরাবা। এফ, গুড। বালাদুন এটা কি? আই। হ্যাঁ, আই। এটা একটা ইসম। আল ফারাসু এটা কি? আই, রাইট। এটা একটা আই, এফ না। আল ফারাসু। আল থাকলে সবসময় সেটা ইসম, আমি শিখিয়েছি। আল থাকলে ইটস অলওয়েজ ইসম। তানবিন থাকলে ইটস অলওয়েজ ইসম। এখানে মানে কোনো কনফিউশন নাই, মানে এটা একদম সুস্পষ্ট, ক্লিয়ার। এটা হুয়াতে কনফিউশন হতে পারে, অনেকের মনে হতে পারে আচ্ছা এটা কি তানবিনও নাই, আলো নাই, কিন্তু যেগুলোতে তানবিন আল আছে এতে কোনো কনফিউশন। সামউন এটা কি? মাত্রই বললাম সামুন, তানবিন আছে, নো কনফিউশন। ওকে, এবার আমরা চলে আসি কিছু শব্দ আমরা দেখি। দেখেন, মানে এই শব্দগুলো দিয়ে আমরা একটু প্র্যাকটিস করবো। সলাতুন মানে দোয়া বা প্রেয়ার। এগুলো আমাদের পরীক্ষায় দিব এরকম না, কিন্তু এগুলো আমার এক্সট্রা, মানে আপনাদের প্র্যাকটিস গুলো যেন কমপ্লিট থাকে। সলাতুন মানে প্রেয়ার বা দোয়া। জলিমুন মানে জালেম, অপ্রেসর, ইংরেজিতে বলা যায় অত্যাচারী। ফাসিক মানে পাপাচারী বা অবাধ্য, ইংরেজিতে বলা যাবে ট্রান্সগ্রেসর। কবিহুন মানে কুৎসিত, কবিহুন মানে কুৎসিত, ইংরেজিতে আগলি। ওয়াও হচ্ছে এন্ড, এটা আপনারা জানেন। অরটা মনে হয় আপনারা জানেন না, অরকে আরবিতে বলে আউ। আউ মানে অর, অথবা, অথবা। ঠিক আছে, এবার আমরা কিছু প্র্যাকটিস করব। আল বাইতু এটার অর্থ কি বলেন তো? আল বাইতু, দ্রুত লিখে ফেলবেন, ছোট ছোট জিনিস। আল বাইতু, হ্যাঁ, বাড়িটি বা দা হাউস, গুড। আচ্ছা, এটা আমি বলে দিই। আসসামারু মানে দা ফ্রুট, ফ্রুটস, দা ফ্রুটস মানে ফল, ফলমূল এগুলো। তারপরে আর কি দরকার আছে এখানে? আচ্ছা, এটা আপনারা বলেন। দারসুন ওয়া কিতাবুন এটা বলেন তো, এটার অর্থ কি হবে? দারসুন ওয়া কিতাবুন।
A lesson and a book. Right. Good. A lesson and a book. আমি যদি বলতে চাই in a lesson and in a book তাহলে কি হবে? In a lesson and in a book. In a lesson and in a book. এটা লিখেন তো কি হবে? এটা আরবি করেন। ফি দারসিন ওয়া ফি কিতাবিন। ফি দারসিন ওয়া ফি কিতাবিন এভাবে লিখলে ভালো। গুড, সুন্দর। আচ্ছা, এবার আরবিতে অনুবাদ করবেন। এ ম্যান and a fruit and a house. ফ্রুটটা একটু আগে বললাম সামারুন, আর বাকি দুইটা তো আপনারা জানেন। এটা আরবিতে অনুবাদ করেন। রাজুলুন ওয়া সামারুন ওয়া বাইতুন। রাইট। রাজুলুন ওয়া সামারুন ওয়া বাইতুন। রাইট, সুন্দর। এরপরে বলেন দ্য পায়াস ওয়ান এন্ড দ্য ট্রান্সগ্রেসর। পায়াসকে সালেহুন বলতে পারেন, আর ট্রান্সগ্রেসরকে ফাসিকুন বলতে পারেন। ফাসিক বলে না, ফাসিক লোক। দ্য পায়াস ওয়ান এন্ড দ্য ট্রান্সগ্রেসর। কি হবে এটা? আসসালিহু ওয়া আল ফাসিকু। সুন্দর, ধন্যবাদ মহসিন রেজা ভাই। এক্স্যাক্টলি, আসসালিহু ওয়া আল ফাসিকু। মাসুদ ভাই ধন্যবাদ। তাইমুর ভাই আপনি ভুল করেছেন, আসসালিহুন তানবিন হবে না, আল বসালে নুন আর এন দেয়া যাবে না, আল জামিলুন হবে না। জামিলুন ট্রান্সগ্রেসর মানে ফাসিক। ফাসিক। জামিল মানে সুন্দর, ট্রান্সগ্রেসর মানে পাপাচারী বা অবাধ্য, সীমা লঙ্ঘন করে। দ্য আগলি ওয়ান এন্ড দ্য বিউটিফুল ওয়ান, এটা করেন। আগলিকে কাবিহুন বলা হয়। আল কাবিহু ওয়া আল জামিল। রাইট। আল কাবিহু ওয়া আল জামিল। রাইট, সুন্দর। যাক, তার মানে এগুলো আপনারা মোটামুটি জানেন। তারপরে দুই একজনের তানবিন নুন এগুলো ভুল হয়ে যাচ্ছে, এগুলো ভুল করা যাবে না। হ্যাঁ, এবার এটা বলেন 8 নাম্বার। সে ওয়েদার দ্য ফলোইং ওয়ার্ডস আর ডেফিনিট অর ইনডেফিনিট। ডেফিনিট হলে ডি লিখবেন, ইনডেফিনিট হলে আই লিখবেন। জাইদুন এটা কি? ডেফিনিট মানে নির্দিষ্ট, ইনডেফিনিট অনির্দিষ্ট। ডেফিনিট জাইদুন মানুষের নাম। যারা আই লিখেছেন ভুল হয়েছে। মাক্কা তো এটা কি? হ্যাঁ, মক্কা একটা শহরের নাম। ডেফিনিট। বালাদুন এটা কি?
আই, হ্যাঁ আই। বালাদুন অনির্দিষ্ট। হ্যাঁ, এটা কোনো শহরের নাম না। এটার মানে শহর, কিন্তু এটা কোনো শহরের নাম না, অনির্দিষ্ট। রাজুলুন এটা কি? আই, হ্যাঁ গুড। নাহনু এটার মানে কি? সরি মানে না, মানে এটা কি আই না ডি? নাহনু। মাসুদ ভাই ঠিক, আর বাকি সবাই ভুল। নাহনু প্রোনাউন, প্রোনাউন গুলো নির্দিষ্ট, প্রোনাউন গুলো নির্দিষ্ট। হাসানুন এটা কি? আচ্ছা, যারা আই লিখেছেন তারা বলেন আই কেন, আর যারা ডি লিখেছেন তারা বলেন ডি কেন? আসলে এটা দুইটাই হতে পারে। হ্যাঁ, যদি মানুষের নাম হয় তাহলে ডি, আর যদি নরমাল একটা একটা ইসম ইয়ে হয়, মানে নাত হয়, সুন্দর, হ্যাঁ হাসান মানে সুন্দর, তাহলে এটা অনির্দিষ্ট। তার মানে এটাকে দুইটাই কনসিডার করা যেতে পারে, তবে এখানে সম্ভবত নামই বোঝাচ্ছে। এমনি হাসান মানে সুন্দর। হাজা এটা কি বলে? লাস্টেরটা হাজা, ডি, হ্যাঁ এটা ডেফিনেট সুন্দর। এবার আপনারা এটা বলেন, হোয়াট আর দা আল হুরুফুশ শামসিয়া এবং আল হুরুফুল কমারিয়া? কোনগুলো মানে সূর্যাক্ষর এবং চন্দ্রাক্ষর জিনিসটা কি আপনারা বলেন, ছোট কথায় লিখে বোঝান। এটা আপনাদের পড়িয়েছি, যদি এটা আপনারা এখনো অনেকে ভালো মতো অ্যাপ্লাই করতে পারেন না, তবে মেজর ইস্যু না দেখে এখন আমি এটা আসলে ধরি না। মানে মেজর ইস্যুই বটে, কিন্তু নতুনদের জন্য একটু ছাড় দেওয়া যায়। সূর্যাক্ষর আর চন্দ্রাক্ষরের একটা মূল পার্থক্যটা কি বলে? আল হুরুফুশ শামসিয়া মানে সূর্যাক্ষর, আল হুরুফুল কামারিয়া মানে চন্দ্রাক্ষর। যেটা মিলিয়ে পড়া যায় না সেটা চন্দ্রাক্ষর, হ্যাঁ মোটামুটি এরকমই। নো সাউন্ড অফ লাম ইন আল, এটা কি? নো সাউন্ড অফ লাম ইন আল এটা কার জন্য? এটা বলতে হবে তো, স্পেসিফিক করতে হবে যে এটা চন্দ্রাক্ষরে বা এটা সূর্যাক্ষরে। হ্যাঁ, শামসিয়াতে আলের সাউন্ডটা হয় না। গুড, ঠিক আছে, তার মানে আপনারা এটাও জানেন। তো রিভিউ হয়ে গেল আমাদের। এই বইটা আপনাদেরকে আমি সাইটে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যেটা করবেন নেক্সট ক্লাসে আসার আগে, এই শব্দগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো দেখবেন। হ্যাঁ, কিছু কিছু আপনাদের মিল পাবেন, হ্যাঁ, আর কিছু কিছু ম্যাক্সিমাম নতুন হবে, যেটা আপনারা ম্যাক্সিমাম জানেন। যেমন কলামুন এটা জানেন, মসজিদ জানেন। মাহাল্লুন মানে জায়গা, যেমন আমরা বাংলায় বলি মহল্লা, এই মহল্লা শব্দ আরবি থেকে এসেছে মাহাল্লুন। রুম্মান মানে আনার, তুফাহ মানে আপেল। এভাবে শব্দগুলো পড়বেন, পড়ে আসবেন। কেন? নেক্সট দিন যদি আমরা এক্সারসাইজ করি তাহলে শব্দগুলো কাজে লাগবে, তখন আমরা এই এক্সারসাইজ গুলো ইজিলি করতে পারবো আপনাদের স্বার্থেই। কারণ এই শব্দ আপনাকে আমি মুখস্থ করে দিতে পারবো, একটা প্রসেসের মধ্যে ফেলতে পারবো। আমাদের কিছু ওয়ার্ডস পড়া দিয়ে দেন, এটা ভালো বুদ্ধি, কিন্তু কাজ দিলেও তো আপনারা অনেকে করতে চান না। আসলে দিন শেষে প্রেশারটা নিজেরই, আপনি যখন প্রেশারটা নিজের ঘাড়ে না নিবেন ততক্ষণ পর্যন্ত কিছুই হবে না। আমি প্রেশার দিলে আপনি মনে করবেন থাক, আমার
এটুকুই চলবে। কারণ একটা বয়সের পরে মানুষের নিজের দায়িত্ব, একটা বয়সে স্যাররা দায়িত্ব নেয়, লাঠি দিয়ে পিটায়, শাস্তি দেয়, কান ধরে উঠবোস করায়। আর একটা বয়সে মানুষের নিজের দায়িত্বটা নিতে হয়, যে না আমার এই কাজটা করতে হবে। ঠিক আছে, আপনি বললেন সুন্দর আইডিয়া, মাসুদ ভাই যে আইডিয়া দিয়েছেন যে কিছু পড়ার দেয়, আমি এই যে আমি এখানে ইয়ে করে দিচ্ছি, কালার করে দিচ্ছি। আপনারা তো রেকর্ডিংটা দেখে এই শব্দগুলো আপনারা মুখস্থ করবেন, যেগুলো নতুন। আর কাবিরুন বড়, এটা তো জানেনই, আগের শব্দ। আমি কিছু নতুন শব্দ দেই। মাহাল্লুন টেকনিক শিখিয়ে দিলাম, মহল্লা দিয়ে মনে রাখবেন। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতুল কুরসিতে ওয়াসিয়া শব্দটা, ওটার মানে হচ্ছে প্রশস্ত। এই যে ওয়াসিউন, ওয়াইড, প্রশস্ত, এভাবে মনে রাখতে পারেন। আচ্ছা, এগুলোই করেন, এটাই অনেক। ঠিক আছে, এই শব্দগুলো যদি করতে পারেন। আচ্ছা, না আরেকটা বাদ, এটা দেওয়া দরকার। আনিক, ডিপ, লিতিফ, বাহ। ওহ, বাহটা তো দেওয়া হয়নি। আসলে সবই ইম্পর্টেন্ট, এগুলো একটু বেশি এখানে, বেশি ইম্পর্টেন্ট। আর কিছু পরে আসবে দেখে দিন, যেমন মসজিদ জানেন, মালিক, মালিক, মালিকিন নাস আমরা করি না, ইলাহিন নাস, মালিক মানে কিং, রাজা। ওকে, শব্দ শেখার অনেক কায়দা কানুন আছে। অনেকে ফ্ল্যাশ কার্ড ইউজ করেন, ফ্ল্যাশ কার্ডের অ্যাপ পাওয়া যায়। যে যে শব্দ শিখবেন ওই অ্যাপের মধ্যে ফ্ল্যাশ কার্ড বানিয়ে নেবেন, ওইগুলো দেখবেন বারবার, অবসরে ফ্ল্যাশ কার্ড ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন, শব্দ মনে থাকবে। বেশি বেশি ইউজ করবেন। হ্যাঁ, আমি ধরেন খালি জামিলুন আর এই জাদিদুন দিয়ে পড়ে, আপনি নতুন একটা ইউজ করেন, কাসরুন, কারণ আমার সবসময় মাথায় পড়াতে পড়াতে ওগুলোই বেশি আসে। হ্যাঁ, ধরেন আপনি ওয়াসিউন ইউজ করেন, নিজে একটু প্র্যাকটিস করেন, যে চিন্তা করেন এ ওয়াইড মাদ্রাসা, তাহলে মাদ্রাসাতুন ওয়াসিউন না, ওয়াসিউন না, ওয়াসিআতুন, কারণ আমরা জানি মিল থাকতে হবে। এভাবে নিজেরা ইউজ করেন, এভাবে করে আস্তে আস্তে মনে হবে। হ্যাঁ, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। কোনো প্রশ্ন আছে আপনাদের? তাহলে আপনারা মদিনা আরবিক বাংলা নোট থেকে সংখ্যাগুলো পড়বেন, পড়ে চ্যাপ্টার 19টা সময় থাকলে পড়ার চেষ্টা করবেন। আর হলো এই ওয়ার্ড গুলো মুখস্থ করবেন। ওয়ার্ড আসলে আমি মুখস্থ করতে বলি না, একটু বারবার দেখবেন, আবার ফ্ল্যাশ কার্ডে ইউজ করতে পারেন। দেখে এরপরে এগুলো এখানে কিছু এক্সারসাইজও দেখতে পারেন, যেমন কাসরুন আজিমুন মানে একটা বড় প্রাসাদ, লার্জ একটা প্যালেস, এরকম আর কি। ওকে, ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।